এভাবে কলার মোচা রান্না করলে এত মজা হয় খেতে, একবার যদি খাওয়া শুরু করেন আর বন্ধই করতে পারবেন না। এটা দিয়ে খেতে খেতে দেখবেন এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে কলার মোচার রেসিপি। কলার মোচার এই রেসিপিটা যদি থাকে, আপনাদের আর কোনো কিছু নেওয়ারই প্রয়োজন হবে না। মাছ মাংস থাকলেও আপনারা মাছ মাংস খেতে এত পছন্দ করবেন না যতটা এই কলার মোচার রেসিপিটা পছন্দ করবেন। এই কলার মোচার রেসিপি যদি টেবিলে থাকে, কখনোই বুঝবেন না যে এটা কলার মোচার রেসিপি, মনে করবেন যে মগজ রান্না করা হয়েছে। এত মজা হয় খেতে, এভাবে যদি রান্না না করেন তাহলে বুঝবেনই না। কথা না বাড়িয়ে চলুন এবার রেসিপিটা শুরু করি। তো ফার্স্টে এখানে আমরা একটা কলার মোচা নিয়ে নিয়েছি। এটাকে আমাদের গ্রামে কিন্তু থোড়ো বলা হয়। এটা দিয়ে আমরা ভর্তা বানিয়েও খাই, তেঁতুল দিয়ে। রান্না করে আমি কখনো খাই নাই, আজকে ফার্স্টই খেয়েছিলাম, এত মজা লেগেছিল তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো ফার্স্টে কলার মোচার ভিতরে দেখবেন এমন ফুল, এই ফুলগুলো এভাবে পরিষ্কার করে নিতে হবে। এই ফুলের ভিতরে একটা শক্ত আবরণ থাকে, তো সেটা ফেলে দিতে হবে। ফেলে দিয়ে এভাবে আরেকটু কেটে নিতে হবে। আমরা আরেকবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে ফুলটা বের করতে হবে, আর ফুলের ভিতরে যে শক্ত আবরণ থাকে সেটা কিভাবে ফেলে দিতে হয় সেটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করে দেখেন, তারপর আপনারাও খুব সহজে এভাবে ভিতরের শক্ত আবরণটা ফেলে দিতে পারবেন। এটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, একদম শক্ত, এটা সিদ্ধ হবে না। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে ফেলে দিয়েছে ভিতরের শক্ত আবরণটা। দেখতে দেখতে আমাদের কিন্তু সবগুলো ফুল সুন্দর করে ভিতরের আবরণটা ফেলে দিয়েছে। এই কলার মোচার উপরের ফুলগুলো বের করতে করতে এক পর্যায়ে এসে এমন মোচাটা নরম হয়ে যাবে। তো এই নরম অংশটা আমরা এভাবে কেটে নিব, একটু ছোট ছোট করে নিব। এই তো দেখেন আমরা কিভাবে কেটে নিয়েছি। একদম সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে এবার এগুলো সিদ্ধ করব। তো এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, তারপরে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এই তো দেখতে দেখতে আমাদের কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা দেখতেছি যে সিদ্ধ হয়েছে কিনা। আমাদের কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা কলার মোচাগুলো একটা ঝুড়িতে ছেঁকে নিব। সিদ্ধ হওয়ার পর কিন্তু কালারটা এমন হবে। একদম ভালোভাবে কিন্তু পানি ঝরাতে হবে এই কলার মোচা থেকে। তারপর আমরা শিলপাটায় পিষে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। শিলপাটায় পিষে নিলে খেতে কিন্তু অনেক মজা হয়। এই তো দেখতে দেখতে আমাদের কলার মোচাগুলো পিষে নেওয়া কমপ্লিট। পিষে নেওয়ার পর এমন হবে, একদম ভালোভাবে পিষে নিতে হবে না, এমন করে পিষে নিলেই হবে। ব্লেন্ড করলেও কিন্তু এমন ভাবে ব্লেন্ড করতে হবে, একদম মিহি করা যাবে না, এমন ভাবে করলেই হবে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এমন হলেই হবে। এবার আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার আমরা পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে দিব। তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিব একটা কাঁচামরিচ কেটে, তারপরে একটু নেড়ে ছেড়ে নিব। তারপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া,
তারপরে আবার একটু নেড়ে ছেড়ে নিব। তারপরে এখানে একটু দিয়ে দিয়েছি জিরার গুঁড়া, তারপরে আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আদা ব্লেন্ড, তারপরে দিয়ে দিচ্ছি রসুন ব্লেন্ড, তারপরে আবার একটু নেড়ে ছেড়ে নিব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্লেন্ড। এমন তরকারির মধ্যে পেঁয়াজ ব্লেন্ড দিলে খেতে কিন্তু অনেক মজা হয়, তাই আমরাও পেঁয়াজ ব্লেন্ড দিয়ে দিয়েছি। তারপর আবার একটু নেড়ে ছেড়ে নিব। তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিব সামান্য একটু পানি। পানিটা দিয়ে একদম ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এই তো দেখতে দেখতে আমাদের কিন্তু মশলাটা একদম ভালোভাবে কষিয়ে নেওয়া কমপ্লিট। এবার দিয়ে দিব 2 পিস দারচিনি, তারপরে 2টা তেজপাতা একটু কেটে দিব। তারপরে আবার একটু নেড়ে ছেড়ে নিব। এবার আমরা পিষে রাখা কলার মোচাগুলো দিয়ে দিব। তারপরে আবার ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। এবার কিন্তু অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে, না হয় কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে। তো ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। আপনারা দেখতেই থাকেন। এভাবে নেড়ে ছেড়ে নিতে নিতে কলার মোচাগুলো এমন হয়ে আসবে। এমন হয়ে আসলে বুঝবেন যে কলার মোচাগুলো একদমই হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নিব কলার মোচাগুলো। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এভাবে যদি রান্না করেন সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। এত মজা হয় খেতে এই কলার মোচা। আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম, আমার কাছে এত মজা লেগেছিল। আমরা সবসময় তেঁতুল দিয়ে ভর্তা করে খেয়ে নিতাম, কখনো এভাবে রান্না করে খাই নাই। এবারই ফার্স্ট খেয়েছিলাম, তাই আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করেছি। যারা এভাবে খান নাই অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। অবশ্যই আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনাদের বাসায় যখন মেহমান আসবে মাছ মাংসের সাথে অবশ্যই এই রেসিপিটা করে দিবেন। সবাই অনেক বেশি পছন্দ করবে মাছ মাংস থেকে এই কলার মোচার রেসিপিটা। কলার মোচার সাথে আর কি কি রান্না হয়েছে চলুন দেখে আসি। এই তো এটা হচ্ছে কলার মোচা। এটা ছিল টক পালং দিয়ে পুঁটি মাছের ঝোল, আর সাথে ছিল এটা ভর্তা, শুটকির ভর্তা। আর এখানে হচ্ছে মূলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করা হয়েছিল। আমার কাছে সব থেকে বেশি কলার মোচার রেসিপিটাই ভালো লেগেছিল। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।